নমস্কার। আমরা জানি যে করোনা বা কোভিড আজ সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়েই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই রোগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা খরচও। চিকিৎসা খরচে আপনি কিছু রিলিফ পেতে পারেন যদি আপনার নর্মাল মেডিক্লেম পলিসি বা করোনা হেলথ পলিসি থেকে থাকে। আজ আমি শুধুমাত্র করোনা হেলথ পলিসি নিয়েই আলোচনা করব। আসুন এবার আমরা জেনে নিই কোন হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে আপনি করোনা রোগের চিকিৎসা খরচ পেতে পারেন। ভারতবর্ষে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সমস্ত কোম্পানি করোনা রোগের জন্য স্পেশাল একটি পলিসি বাজারে এনেছে, যা করোনা কবচ পলিসি নামে পরিচিত। আপনার যদি এই করোনা কবচ পলিসি করা থাকে তবে আপনি করোনা রোগের জন্য চিকিৎসা খরচ পেতে পারেন। তবে করোনা কবচ পলিসির জন্য ওয়েটিং পিরিয়ড 15 দিন, অর্থাৎ এই করোনা কবচ পলিসি ইস্যু হওয়ার 15 দিনের মধ্যে আপনি যদি করোনা রোগে সংক্রমিত হন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো খরচ পাবেন না। এছাড়াও আপনার যদি নর্মাল হেলথ ইন্স্যুরেন্স অথবা নর্মাল মেডিক্লেম পলিসি থেকে থাকে তবেও আপনি করোনা চিকিৎসার খরচ পেতে পারেন। তবে নর্মাল হেলথ ইন্স্যুরেন্স বা নর্মাল মেডিক্লেম পলিসির ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড কিন্তু 30 দিন, অর্থাৎ এই নর্মাল মেডিক্লেম পলিসি ইস্যু হওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে আপনার যদি কোনো রকম করোনা সংক্রমণ হয়ে থাকে তবে আপনি কিন্তু কোনো খরচ পাবেন না। করোনা পলিসি সম্পর্কে জানার আগে কয়েকটি বিষয় আপনাদের স্পষ্ট ধারণা থাকা উচিত, যেমন কোনো পলিসিতে সাম ইনসিওর্ড কী, ইন্ডিভিজুয়াল পলিসি কাকে বলে এবং ফ্লোটার পলিসি কাকে বলে। প্রথমেই আসছি আমি সাম ইনসিওর্ড কী। আপনি আপনার করোনা পলিসির জন্য আপনি যে পরিমাণ কভার নিতে চান, অর্থাৎ আপনি যদি 50,000 টাকা কভার নেন আপনি কিন্তু আপনার চিকিৎসা খরচও এই 50,000 টাকা পর্যন্তই আপনি পেতে পারেন। এই 50,000 টাকাই হচ্ছে আপনার সাম ইনসিওর্ড। এরকম করোনা পলিসিতে আপনি 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত যেসব সাম ইনসিওর্ড আছে, যেমন 50,000 টাকা নিতে পারেন, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ এবং 5 লাখ টাকা আপনি সাম ইনসিওর্ড নিতে পারেন এবং এটা আপনার ইচ্ছা অনুসারেই আপনি নিতে পারেন। এবার আসছি ইন্ডিভিজুয়াল পলিসি কাকে বলে। ধরুন আপনার পরিবারে 3জন সদস্য আছেন এবং এই 3জনের জন্যই আপনি আলাদা আলাদা করে প্রত্যেকের মাথাপিছু সাম ইনসিওর্ড নিতে পারেন। অর্থাৎ আপনার জন্য আপনি 50,000 টাকা নিতে পারেন, পরিবারের আরেকজন সদস্যের জন্য আপনি 1 লাখ টাকা নিতে পারেন এবং আরও তৃতীয় সদস্যের জন্য আপনি 2 লাখ টাকাও নিতে পারেন। অর্থাৎ প্রত্যেকের মাথাপিছু আপনি যা আপনার ইচ্ছা মতন আপনি সাম ইনসিওর্ড নিতে পারেন। এবং ক্লেমের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যার জন্য আপনি যত সাম ইনসিওর্ড নিয়েছিলেন ঠিক চিকিৎসা খরচও ঠিক ততটুকু পর্যন্তই পাবেন। অর্থাৎ আপনি যার জন্য 50,000 টাকা সাম ইনসিওর্ড নিয়েছিলেন সে কিন্তু চিকিৎসা খরচ 50,000 পর্যন্তই পাবে। আপনি যার জন্য 1 লাখ টাকা নিয়েছিলেন সাম ইনসিওর্ড সে কিন্তু চিকিৎসা খরচও ওই 1 লাখ টাকা পর্যন্তই পাবে। এবার আসছি ফ্যামিলি ফ্লোটার কাকে বলে। ধরুন আপনার পরিবারে 3জন সদস্য আছেন, আপনি 3জন সদস্যের জন্যই একটি মাত্র সাম ইনসিওর্ড নিতে পারেন। যেমন আপনার 3জন সদস্যের জন্য আপনি 50,000 টাকা নিতে পারেন সাম ইনসিওর্ড, 1 লাখ টাকা নিতে পারেন, 2 লাখ টাকা, এভাবে আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো সাম ইনসিওর্ড নিতে পারেন। আপনি যতটুকু সাম ইনসিওর্ড নেবেন আপনার ফ্যামিলির জন্য, টোটাল ফ্যামিলির জন্য, আপনি কিন্তু ক্লেমের ক্ষেত্রেও ঠিক ততটুকুই চিকিৎসা খরচ পাবেন। এবার আসছি কত বছর পর্যন্ত বয়সীরা এই পলিসি নিতে পারেন। 1 দিন থেকে শুরু করে 65 বছর বয়সীরা এই পলিসি নিতে পারেন। তবে 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সীরা যদি স্বনির্ভর হন তবে তারা ফ্যামিলিতে অন্তর্ভুক্ত থাকতে পারেন না, তাদের সেপারেট একটা আলাদা পলিসি তাদের নিতে হবে। করোনা পলিসি সাধারণত 3.5 মাসের জন্য হয়, 6.5 মাসের জন্য হয় এবং 9.5 মাসের জন্য হয়। আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো সময়ই নিতে পারেন। আপনি 3.5 মাসের জন্য পলিসি নিতে পারেন, 6.5 মাসের জন্য নিতে পারেন, 9.5 মাসের জন্য নিতে পারেন। এই পলিসির প্রিমিয়াম সাধারণত নির্ভর করে আপনার বয়স কত তার ওপর। আপনার বয়স যত বেশি হবে প্রিমিয়াম তত বাড়বে এবং আপনার বয়স যদি কম হয়, যত কম হবে তত আপনার প্রিমিয়াম কম হবে। টাইমের ক্ষেত্রেও সেই একই রকম কথা প্রযোজ্য। আপনি 3.5 মাসের যে প্রিমিয়াম হবে 6.5 মাসের প্রিমিয়াম তার থেকে একটু বেশি এবং 9.5 মাসের তার থেকে আরেকটু বেশি। স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত মানুষেরা
অর্থাৎ ডাক্তার, নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রিমিয়ামের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট তারা পেতে পারেন, এবং আপনি যদি অনলাইনে এই পলিসি করেন তবে আপনি পেতে পারেন 10% ডিসকাউন্ট। আর সেকশন 80D-তে ট্যাক্স ছাড় তো আপনি পাবেনই। এবার আসছি চিকিৎসা খরচ আপনি কখন পাবেন। আপনি যদি করোনা রোগে সংক্রমিত হন এবং হসপিটাল বা নার্সিংহোমে যদি 24 ঘন্টার বেশি আপনাকে থাকতে হয়, তবেই আপনি করোনা চিকিৎসার খরচ পেতে পারেন। 24 ঘন্টার কম হলে কিন্তু আপনি কোনো খরচ পাবেন না। এছাড়াও আপনার চিকিৎসক যদি আপনাকে বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেন এবং হসপিটালের সমস্ত প্রসিডিওর মেনেই যদি বাড়িতেই আপনার চিকিৎসা হয়, তবে আপনি ম্যাক্সিমাম 14 দিনের খরচ পেতে পারেন, চিকিৎসা খরচ পেতে পারেন। এবং বাড়িতে থাকার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 14 দিনই আপনি খরচ পেতে পারেন, তার বেশি কিন্তু নয়। হসপিটালে চিকিৎসার ক্ষেত্রে কী কী খরচ আপনি পেতে পারেন? আপনি পেতে পারেন রুম রেন্ট, নার্সিং এক্সপেন্স, ডক্টর ফিজ, আইসিইউ চার্জ, ওটি চার্জ, অক্সিজেন, অ্যানাস্থেসিয়া, ব্লাড, পিপি কিট, গ্লোভস, মাস্ক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আপনি পেতে পারেন। এবং আপনি প্রতি হসপিটালে যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম 2000 টাকা অ্যাম্বুলেন্স খরচ পেতে পারেন। এছাড়াও আপনি হসপিটালে ভর্তি হওয়ার আগে 15 দিন এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে 30 দিন পর্যন্ত আপনি চিকিৎসা খরচ পেতে পারেন। আজ করোনা পলিসি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। হয়তো সব কিছুই পুঙ্খানুপুঙ্খ বলা সম্ভব হলো না। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।